হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা চলছে। আজ 28শে ফেব্রুয়ারি। এখন আমি করাবো থার্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা। তোমাদের থার্ড শিফটে যে সমস্ত জিকে এসেছিল আমি কিছু কালেক্ট করতে পেরেছি এবং তার সমাধান কিন্তু করে দিয়েছি এবং তারই সঙ্গে কিন্তু বিস্তারিত আলোচনাও আমি করেছি। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। নটি নৃত্য কোন রাজ্যের একটি প্রচলিত নৃত্য? দেখো, প্রতিটা শিফটেই কিন্তু তোমাদের এই নৃত্য থেকে প্রশ্ন আসছে। তো নটি নৃত্যটি হিমাচল প্রদেশে একটি নৃত্য। নটি হিমাচল প্রদেশের একটি নৃত্য। হিমাচল প্রদেশে দেখো যেসব নৃত্য রয়েছে: ঝোড়া, ঢালি, সরি, ধমন, সাপেলি, মহাসু, নাটি এবং ডাঙ্গি। দেখো আমি কিন্তু তোমাদের করে দিয়েছি। জম্মু কাশ্মীরের নৃত্য রৌপ, হিকাত, মান্দাজাস, কুনডান্ডিনাস, ধামালি। কর্ণাটকে যক্ষগণ অলরেডি চলে এসছে: হুট্টারি, সুগ্গি, কুনিথা, করগা এবং লাম্বি। কেরালায় দেখো, কেরালায় কথাকলি এবং মণিনাট্যম কি শাস্ত্রীয় নাচ। এছাড়া অট্টম থুল্লাল এবং কৈকত্তিকালি। মহারাষ্ট্রে দেখো লাবণী, নাকাটা, কলি, লেজিম, গফা। ঠিক আছে। উড়িষ্যার ওড়িশি শাস্ত্রীয় নৃত্য। এছাড়া সাবারি, ঝুমারা, পেইনকা, মুনারি, সাউ। পশ্চিমবঙ্গে কাঠি, গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মারাশিয়া, মহল, কীর্তন। পাঞ্জাবের লোকনৃত্য দেখো ভাংড়া, গিড্ডা, ড্যাপ, ঢমন, ভণ্ড, নাকালি। রাজস্থানের ঝুমার, চাকরি, গণঘর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘপাল, কালবেলিয়া। ঝুমর কিন্তু চলে এসছে। চলো নেক্সট। তামিলনাড়ুর ভারতনাট্যম, কুমি, কোলাত্তম এবং কাবাডি। উত্তরপ্রদেশের নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি, ঝোরা, চ্যাপেলি, জায়তা। উত্তরাখণ্ডের গাড়োয়ালি, কুমায়ুনি, কাজরি। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইন কবে পাশ হয়েছিল? তো সঠিক উত্তর 1919 সালে রাওলাট আইন পাশ হয়েছিল। এই রাওলাট আইনকে কি বলা হয়? কালা কানুন বলা হয়। কারণ কি, রাওলাট আইনের দ্বারা কোনো রাজনৈতিক ব্যক্তিকে বিনা কারণে পুলিশ আটক করতে পারত এবং বিনা অপরাধে কিন্তু তাদের সাজা ঘোষণা করা হতো। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র বর্তমানের নাম কি? তো মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রের বর্তমান নাম পাটনা। কোথায় অবস্থিত? এটা বিহারে। বর্তমানে কিন্তু বিহারের রাজধানীর নাম কি? পাটনা। এবং পাটনা কিন্তু গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 1951 সালে ভারতের সাক্ষরতার হার কত ছিল? দেখো অনেক বলছে 1951 সালে, আবার বলছে গ্রামীণ। তো দুটোই আমি করে দিয়েছি। তো 1951 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 18.33, যেখানে গ্রামীণ সাক্ষরতার হার ছিল 12.10। 12.10 ছিল 1951 সালের ভারতের সাক্ষরতা। এর আগেও দেখো ফার্স্ট শিফটে আমাদের চলে এসেছিলো কি 1947 সালের 15ই আগস্ট ভারতের সাক্ষরতার হার কত ছিল। পরবর্তী প্রশ্ন, দাবা খেলায় কোন গুটি সবচেয়ে কম ঘর যেতে পারে? দেখো দাবা খেলায় কিন্তু মোট 64টি কিন্তু বর্গাকৃতি খোপ থাকে। তো সবচেয়ে কম ঘর যেতে পারে কিন্তু সৈন্য। তারা কিন্তু সোজাসুজি যেতে পারে, এক ঘর করে যেতে পারে, কিন্তু যখন কাটাকাটি করে তখন কোনাকুনিভাবে কিন্তু কাটা হয়। আর দাবা খেলার সৈন্য ঘর কি এক ঘর কিন্তু লাফাতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। ভারতে কেন্দ্রীয় বাজেট সবচেয়ে বেশি বার পেশ করেছেন কোন অর্থমন্ত্রী? তো ভারতের কেন্দ্রীয় বাজেট সবচেয়ে বেশি বার পেশ করেছেন মোরারজি দেশাই। তিনি কিন্তু টোটাল 10 বার কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। 1947 সালে 26শে নভেম্বর তৎকালীন অর্থমন্ত্রী আর কে শম্মুখাম চেট্টি প্রথমবার স্বাধীন ভারতের
জন্য কিন্তু বাজেট পেশ করেছিলেন। বাজেট প্রতি বছর 1 ফেব্রুয়ারি কিন্তু পাশ করা হয়। কত তারিখে? প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিন্তু বাজেট পেশ করা হয়। ভারতীয় সংবিধানে 112 নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় বাজেটের কথা বলা রয়েছে। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসাবে বাজেট পেশ করেন। প্রথম মহিলা হিসাবে কে বাজেট পেশ করেছিলেন? ইন্দিরা গান্ধী। 2024 সালে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং এই নিয়ে কিন্তু 6 বার কিন্তু তিনি কী করলেন? বাজেট পেশ করলেন, টানা 6 বার। এই নিয়ে টানা 6 বার কিন্তু কী করলেন? বাজেট পেশ করলেন। ঠিক আছে, চলো নেক্সট। এএফসি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এএফসি কাপ কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এএফসি কাপটা কিন্তু ক্লাব ফুটবল, ঠিক আছে, ক্লাব ফুটবলের সঙ্গে যুক্ত। ক্লাব ফুটবল এশিয়ার মধ্যে সেরা সেরা ক্লাবদের নিয়ে কিন্তু এই এএফসি কাপ খেলাটি হয়। পরবর্তী প্রশ্ন, মোহনবীণার জনক কাকে বলা হয়? তো মোহনবীণার জনক বলা হয় পণ্ডিত বিশ্বমোহন ভাটকে। পণ্ডিত বিশ্বমোহন ভাটকে কিন্তু কি বলা হয়? মোহনবীণার জনক বলা হয়। চলো নেক্সট। আইন তৈরির ক্ষমতা কাদের রয়েছে? দেখো, আইন, ভারতীয় সংবিধানের আইন পার্লামেন্ট দ্বারা কিন্তু হয়। ভারতের পার্লামেন্ট 2 কক্ষ বিশিষ্ট, একটি রাজ্যসভা, একটি লোকসভা, তাই তো, লোকসভা এবং রাজ্যসভা। কোনো আইন প্রথম লোকসভায় পাশ হবে, লোকসভা পাশ হওয়ার পর সেটি কোথায় পাঠানো হবে? রাজ্যসভায়। রাজ্যসভার পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি যদি সই করে তবেই কিন্তু আইনে পরিণত হয়। ঠিক আছে, তাহলে প্রথম কোনো আইন তৈরি করার জন্য বিল কোথায় উত্থাপন করা হয়? লোকসভায়। লোকসভায় পাশ হয়ে যাওয়ার পর সেটা কিন্তু রাজ্যসভায় পাঠানো হয়। রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু রাষ্ট্রপতির সম্মতি লাগে সইটা করতে। রাষ্ট্রপতি যখন সই করবে তখন কিন্তু সেটা আইনে রূপান্তরিত হবে। পরবর্তী প্রশ্ন, টি বালা সরস্বতী কোন নাচের সঙ্গে যুক্ত? টি বালা সরস্বতী ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। টি বালা সরস্বতী তিনি ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত। 1957 সালে টি বালা সরস্বতী পদ্মভূষণ এবং 1977 সালে পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন। চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 কী বলা রয়েছে? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51-তে বলা আছে, রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার করবে। রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা প্রচার করবে। অনুচ্ছেদ 51 কি? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, যেটি ভারতীয় সংবিধানে 36 থেকে 51 অনুচ্ছেদ বা ভাগ 4-এ কিন্তু বর্ণিত রয়েছে। এই ডিপিএসপি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কোন দেশের? আয়ারল্যান্ড। ঠিক আছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু ডিপিএসপিটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, এনইআইএ এর সম্পূর্ণ নাম কি? এনইআইএ সম্পূর্ণ নাম ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট। ন্যাশনাল এক্সপোর্ট ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট হচ্ছে এনইআইএর সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন, বৈশাখী উৎসব কোন রাজ্যের উৎসব? তো সঠিক উত্তর পাঞ্জাবে। বৈশাখী উৎসব পাঞ্জাবের একটি উৎসব। চলো নেক্সট। একটি কবাডি খেলায় কত সময় ধরে চলে? তো একটি কবাডি খেলা 40 মিনিট ধরে চলে। কবাডি খেলা মোট 20 মিনিট করে হয়। 20 মিনিটের পর বিশ্রাম, আবার 20 মিনিটে কিন্তু হয়। তো টোটাল 20 দুই অর্ধে 20 মিনিট এবং 20 মিনিট করে হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা রয়েছে? ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে কেন্দ্র এবং রাজ্যের আইন সম্পর্কে কথা বলা রয়েছে? তো 268 থেকে 293তম অনুচ্ছেদে কিন্তু কেন্দ্র এবং রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের মধ্যে 3টি সম্পর্ক গড়ে উঠেছে, যেরকম আইনি সম্পর্ক, যেটি 245 থেকে 255, প্রশাসনিক সম্পর্ক সেটি 256 থেকে 263, এবং আর্থিক সম্পর্ক 268 থেকে 293। ভারতীয় সংবিধানে অর্থ কমিশন বলা আছে 280 নম্বর ধারায়।
অর্থ কমিশন কত নম্বর ধারায় বলা আছে? 280 নম্বর অনুচ্ছেদে কিন্তু ভারতীয় অর্থ কমিশনের কথা বলা রয়েছে, অর্থ কমিশন 280। ঠিক আছে, চলো নেক্সট। নন্দিনী কৃষি সমৃদ্ধি যোজনা 2023 কোন রাজ্য সরকার চালু করেছে? তো নন্দিনী কৃষি সমৃদ্ধি যোজনা 2023 অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু চালু করেছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি মণিপুরী নাচের সঙ্গে যুক্ত? তো গুরু বিপিন সিং কিন্তু মণিপুরী নাচের সঙ্গে যুক্ত। মণিপুরী নাচ সাধারণত মণিপুরের মেইতি আদিবাসীদের দ্বারা কিন্তু পরিবেশন করা হয়, মেইতি আদিবাসী। এই মণিপুরী নাচে কিন্তু রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী বর্ণনা করা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। বলেছে আগস্ট 2023 অনুযায়ী বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন? তো আগস্ট 2023 অনুযায়ী বিপিসিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ভারতীয় দলের বর্তমান কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে বিপিসিএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। এর পরবর্তীতে আমি 4th শিফটের প্রশ্ন নিয়ে হাজির হব, অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এখনকার মধ্যে বিদায় নিচ্ছি।